হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি আর আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো। আবারও একটি নতুন দিনের নতুন ভিডিওয় তোমাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আর তোমরা কিন্তু আমায় জানিও আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে। আর আজকের দিনটা ছিল শুক্রবার, তো সকাল সকাল স্নান সেরে আমি তো সোজা চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেবার জন্য। আজকে শুক্রবারে সন্তোষী মায়ের পুজো করি, ওই জন্যেই আজকে সকাল সকাল স্নান সেরে আমি পুজোটা করে নেব, কারণ সকাল সকাল পুজোটা হয়ে গেলে মনে হয় অনেকটাই কাজ এগিয়ে গেছে। আজকে আমার রান্নার চাপটাও অনেকটাই কম আছে, কারণ শুক্রবার নিরামিষ রান্না করব। আমিও খাবো না, শুধু খাবে ছেলে আর ওর বাবা। তো আজকে করব মুগ ডাল আর একটু আলু পোস্ত। এই আলু পোস্তটা আর মুগ ডালটা হলে ওরা একটু তাও খাবারটা খায়, কারণ নিরামিষ একদমই খেতে পারে না। আর আমার বাড়িতে প্রায় বলতে গেলে নিরামিষ হয়ই না। এই শুক্রবার দিনটা একটু নিরামিষ হয় আর শনিবারে হয়। এখন কিছুদিন হলো শনিবারটাও আমরা নিরামিষ খাচ্ছি, কারণ অনেকেই বলে শনিবার নিরামিষ খাওয়াটা নাকি ভালো। তো সেই কারণেই সবার কথা শুনে আমি শনিবার দিনটাও নিরামিষ খাচ্ছি। আর আজকে জানো তো, আমার বাগানে না একদম ফুল ফোটেনি, দু একটা ফুল ফুটেছে। জানি না কেন আমার বাগানের ফুলগুলো একদমই হচ্ছে না, বুঝতে পারছি না। যাই হোক, দু একটা ফুল পেয়েছি, ওই দিয়েই আমি আজকে পুজোটা সেরে নিলাম। আর আজকে বিকেলে আমি যাব এক আন্টির বাড়িতে। তো যাই হোক, আমার তো পুজোটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে এসেছি সোজা রান্নাঘরে, রান্নাটাও সারতে হবে। আমি যতই না খাই, ওরা তো খাবে বলো, ওদের জন্য তো করতেই হবে। যাই হোক, তোমাদের বলেছিলাম আমি এক আন্টির বাড়িতে যাব, তো সন্ধে দিয়ে নিয়েছি আর আমি এদিকে রেডিও হয়ে গেছি। আর কী কারণে যাব সেটা আমি তোমাদের এখন বলবো। আজকে যাব ওই আন্টির বাড়িতে, কারণ আন্টি থাকে দিল্লিতে, তো ওখানেই উনি শিফট হয়ে যাবেন। আর আমাদের সবাইকে ডেকেছে একটু গেট টুগেদার হয়ে সবাই যাতে একটু আনন্দ করতে পারি। এই দেখো, আমার বন্ধুরা যোগা ক্লাসে সবাই আমরা একসাথে ক্লাস করি। আর এইদিকে দেখো, সবার জন্য খাবার রেডি হচ্ছে। এখানে মুড়ি চানাচুর মাখা হচ্ছিল, আর হয়েছিল কিছু চপ, ফান্টা, এই ধরনের যাই হোক খাবার হয়েছিল। আমি তো এগুলোর মধ্যে একটা জিনিসও খাইনি, কারণ আমি উপোস ছিলাম। যাই খাবার যতই না খাই, আনন্দটা কিন্তু চুটিয়ে করে নিয়েছিলাম, ভীষণ মজা করছিলাম। আর সবাই নেচেছিল, আমিও সাথে কিন্তু একটু নেচে নিয়েছিলাম, কারণ এত সুন্দর সুযোগ কিন্তু বারবার আসে না। আর এই আন্টির বাড়িতে এসে আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা হলো এই দোলনাটা, ভীষণ ভালো লেগেছে। আর এই দেখো আমরা সবাই, যাই হোক আজকে তো বিকেলটা ভীষণ আনন্দ করে কাটিয়েছি। আর এদিকে আমার পেটেও কিন্তু ছুঁচো ডন মারছে, সকাল থেকে সেভাবে কিছুই খাইনি, শুধু ছোলা আর গুড় খেয়েছিলাম মায়ের প্রসাদটা। বাড়িতে এসে ঝটপট করে ভাতটা বসিয়ে নিলাম আর খেতেও বসে গেলাম। চলো টাটা।